আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই ২০২৬-এর আজকে হচ্ছে তোমাদের ৫৭ নম্বর পৃষ্ঠার সমাধান দেখব। তো ৫৭ নম্বর পৃষ্ঠায় দেখো তোমাদের এখানে কি রয়েছে। এখানে হচ্ছে শুরুতে একটা অঙ্ক দেওয়া আছে যে তোমার কাছে, অর্থাৎ তোমার কাছে হচ্ছে ৩ ভাগের ২ লিটার হচ্ছে দুধ রয়েছে। বুঝতে পারছো? ৩ ভাগের ২ ভাগ এটা হচ্ছে দুধ রয়েছে, এবং যা থেকে তুমি হচ্ছে ৪ ভাগের ১ ভাগ লিটার দুধ পান করেছো, মানে খেয়ে ফেলছো আর কি। ৩ ভাগের ২ ভাগ থেকে তুমি হচ্ছে খেয়েছো কত? ৪ ভাগের ১ ভাগ খেয়েছো। আর কত লিটার দুধ অবশিষ্ট রয়েছে? তার মানে এই ভগ্নাংশগুলো আমাদের করে দেন হচ্ছে আমাদের কী করতে হবে? বিয়োগ আকারে করতে হবে। ঠিক আছে? এখানে হচ্ছে বিয়োগ করতে হবে, বিয়োগ। ঠিক আছে? বিয়োগ করতে হবে, বিয়োগ করব। তো যাক, এটা যদি আমরা করি, দেখো কিভাবে করতেছি। এটা খুবই সহজ। এখানে করে দেওয়া আছে এটা, যদিও আমি তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে আসলে করতে হবে এটা। এটা বইয়ের মধ্যে করে দেওয়া আছে, দেখো। গাণিতিক বাক্যটা আমার হচ্ছে এটা, তাই না? তো আমাদের প্রথমে কি করতে হবে? দেখো, বিয়োগ আকারে করতে হবে। আগে বলেছিলাম। তো ৩ এবং ৪ হচ্ছে আমাদের কি? হর। তাহলে ৩ এবং ৪ এর আমাদের লসাগু কত হবে? ৩ ৪ ১২। এখানে লিখি আমরা হিসাবটি নিম্নরূপ, অর্থাৎ ৩ এবং ৪ এর লসাগু আমাদের কত? ১২। ১২ লিখলাম। এবার দেখো, এই ১২ দিয়া ৩ কে হচ্ছে আমরা কি করব? ভাগ করব। তাহলে ৩ ৪ ১২, ৪ আসতেছে। ৩ ৪ ১২, ৪। ওই ৪ দিয়ে উপরে ২ কে গুণ করব, তাহলে ৪ দিয়ে গুণে ৮, এই যে ৮। তারপরে যে মাঝখানে বিয়োগ চিহ্ন, মাঝখানে বিয়োগ চিহ্নটা দিলাম, এই যে এখানে বিয়োগ চিহ্ন দিলাম। এরপর দেখো, এই ১২ দিয়ে হচ্ছে ৪ কে ভাগ করব, তাহলে ৩ ৪ ১২, ৩ আসতেছে। ওই ৩ দিয়ে উপরে ১ কে গুণ করব, তাহলে ৩ কে ৩। এবার দেখো, এই দুইটায় ১২ থেকে একটা ১২ নিলাম, এবং ৮ এবং হচ্ছে ৩ এটা বিয়োগ করলাম। কত থাকে? ৫ থাকে। তাহলে ১২ ভাগের ৫ লিটার অবশিষ্ট থাকে দুধ। ঠিক আছে? তো এটাই মূলত আর কি। ঠিক আছে? এটাই মূলত, অর্থাৎ এখানে ১২ ভাগের ৫ লিটার আর কি বাকি থাকে। তো এই হচ্ছে হিসাব, মূলত এভাবে করতে হয়। তো এরপর দেখো, আমাদের ১ নাম্বার এখানে ৩ টা অঙ্ক দেওয়া আছে। এগুলো হচ্ছে আমরা এখন করব। দেখো, এখানে বলা হচ্ছে সমহর বিশিষ্ট, আ আচ্ছা, সমহর বিশিষ্ট করে বিয়োগ করি। ওই যে একটু আগে যেটা করলাম, সেম অঙ্ক ১ ২ ৩ সেম অঙ্ক এভাবে করতে হবে। ৩ দুগুণে ৬, এখানে হবে ৬। ঠিক আছে? ৬ পেলাম। আচ্ছা, আমি তোমাদেরকে করে করে দেখাই। অর্থাৎ তোমাদের আমি অন্য জায়গায় করে দেখাই। এখানেও করাতে পারবো, সমস্যা নাই। আমরা এভাবেও করতে পারবো। আমি যদি তোমাদের দেখাই। এই দেখো, এই ২ এবং ৩ এটার কি বের করতে হবে? এই দুইটা হর। হরের লসাগু বের করতে হবে। তাহলে ৩ দুগুণে ৬ হয়। এখানে আমরা ৬ লিখব। এই ৬ না, এই ৬ দিয়ে ২ কে হচ্ছে ভাগ করব। তাহলে ৩ দুগুণে ৬, ৩ হয়। ঠিক আছে? ৩ দুগুণে ৬, ৩। ওই ৩ এর সাথে ১ গুণ করব, তাহলে ৩ ই হবে। ৩ অক্কে ৩, তাই না? আবার এখানে ৬ লিখতে হবে। তাহলে ৬ দিয়ে ৩ কে ভাগ করব। ৩ দুগুণে ৬, ২। ওই ২ দিয়ে ১ কে গুণ করব, ২ হবে। ঠিক আছে? তো এবার দেখো, ২ টা ৬ থেকে হচ্ছে আমরা একটা ৬ লিখব। এরপর হচ্ছে ৩ এবং হচ্ছে ২ এটা বিয়োগ দিব। তাহলে কত থাকো? এখানে ৬, ৩ থেকে তুমি যদি ১ বিয়োগ দাও, ১ থাকে। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? তারপরেরটা সেম, ৪ ৫ ২০। তার মানে এখানে ২০। আচ্ছা, আমি তোমাদেরকে করে দেখাই, অন্য জায়গায় করে দেখাও। আচ্ছা, তাহলে দেখো, একটু আগে যেটা করতেছিলাম ঠিক এখানে দেওয়া আছে। ১ নাম্বারটা তো করলাম আমরা। ঠিক আছে? ৩ দুগুণে ৬, ৬ দিয়ে ২ কে ভাগ দিবা। ৩ দুগুণে ৬ হয়। ওই ৩ দিয়ে উপরের ১ কে গুণ, ৩ অক্কে ৩। মাঝখানে বিয়োগ চিহ্ন দিবা। এখানে নিশ্চিত তো ৬ই হবে। ঠিক আছে? লসাগু যেহেতু আমাদের ৬। তাহলে ৬ দিয়ে ৩ কে ভাগ করো, ৩ দুগুণে ৬, ২ হয়। ২ একে ২। এরপর দেখো, আমাদের ২টা ৬ থেকে একটা ৬ লিখবা, এবং ৩ এবং হচ্ছে ২ এটা বিয়োগ দিবা। তাহলে ১ থাকে, ৬ ভাগের ১। আচ্ছা, ২ নাম্বারটা সেম, ৪ ৫ ২০, এখানে ২০ লিখবা। এই ২০ দিয়ে ৪ কে হচ্ছে ভাগ দিবা। তাহলে কত আসে? ৪ ৫ ২০, ৫ আসে। ৫ দিয়ে উপরে ১ কে গুণ করবা, তাহলে ৫ অক্কে ৫। বিয়োগ চিহ্ন দিবা। আবার ২০ কে ৫ দ্বারা ভাগ করবা, ৪ ৫ ২০, ৪ আসে। ওই ৪ দিয়ে হচ্ছে ১ কে ভাগ দিবা। তাহলে কত আসে? আ ওই ৪ দিয়ে ১ কে গুণ দিবা, তাহলে ৪ আসে। ২ টা ২০ থেকে একটা ২০, এবং ৫ থেকে তুমি হচ্ছে ৪ এটা বিয়োগ দিবা। তাহলে ১ থাকে, ২০ ভাগের ১। ৩ নাম্বারটা সেম অঙ্ক। ঠিক আছে? আমাদের লসাগু বের করতে হবে ঠিক আগেরটার মতন। তো দেখো, ৩ এবং ৫ এর লসাগু আমাদের হচ্ছে ১৫। ৩ ৫ ১৫। ১৫ দিয়ে তুমি ৩ কে হচ্ছে ভাগ করো, তাহলে ৩ ৫ ১৫, ৫ আসতেছে। ও ৫ দিয়ে ২ কে গুণ করো, তাহলে ৫ দুগুণে ১০, এখানে ১০ হবে। বিয়োগ চিহ্ন দাও। আবার ১৫ কে ৫ দিয়ে হচ্ছে তুমি ভাগ করো, ৩ ৫ ১৫, ৩ আসে। ওই ৩ দিয়ে ২ কে গুণ করো, ৩ দুগুণে ৬, ৬। এবার দেখো, ২টা ৫ থেকে ২টা ১৫ থেকে একটা ১৫ নিবা, মানে লসাগু, এবং এই ১০ থেকে এই ৬ বিয়োগ দিবা, তাহলে ৪ থাকে, ১৫ ভাগের ৪। ঠিক আছে? আচ্ছা, নিচে দেখো, আমাদের ৩ টা অঙ্ক দেওয়া আছে।
আমরা যদি এগুলো একটু করি, বিয়োগ করি, সবগুলো হচ্ছে আমাদের বিয়োগ করতে হবে ১, ২, ৩, ৩টা, তাই না? তো এটা করি ১ নাম্বারটা। এখানে দেখো ৮ এবং হচ্ছে ৪ রয়েছে। ৮ এবং ৪ এর যদি আমরা লসাগু বের করতে চাই, তাহলে দেখো ৮ এবং হচ্ছে ৪ এর লসাগু যদি আমরা বের করি, প্রথম ২ দা যায়, ২ দা যায়। তাহলে ৪ দুগুণে ৮, ৪ হচ্ছে, আবার ২ দুগুণে ৪, আবার ২ দা যাচ্ছে, দেখো আবার ২ দা যাচ্ছে। এখানে ২, তাহলে ২ দুগুণে ৪, ২ এককে ২, আর যাচ্ছে না। ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮ হবে। আমাদের লসাগু কত হবে এখানে দেখো? ৮ হবে অবশ্য। হ্যাঁ, ৮ হইছে। দেখো ৮ এবং ৪ এর আমাদের লসাগু যদি বের করি, তাহলে ৮ হয়েছে, একটু আগে করে দেখলাম। তো ৮, এই ৮ দিয়ে ৮কে আমরা ভাগ করব, তাহলে ৮ কে ৮, ১। ওই ১ দিয়ে উপরের ৩কে গুণ করব, তাহলে ৩ কে ৩, মাইনাস চিহ্ন দিব, এখানে মাইনাস চিহ্ন দিয়েছি। আবার ৮ দিয়ে ৪কে ভাগ করব, ২, তাহলে ২ দিয়ে ১ একে গুণ করে ২, ২টা ৮ থেকে একটা এবং ৩ থেকে তুমি হচ্ছে ২ বিয়োগ দিবা, তাহলে ৮ ভাগের ৩। ২ নাম্বারটা দেখো, ৬ এবং ৮ এর তুমি যদি লসাগু বের করো, ২৪ হবে, ২৪, ঠিক আছে? এই ২৪ দিয়ে ৬কে ভাগ করো, তাহলে কত আসে? ৪, ৬, ২৪, ৪, ৬, ২৪, ৪ আসতেছে। ওই ৪ দিয়ে উপরের ৫কে গুণ করো, তাহলে ৪ ৫ ২০, এই যে ২০, ২০, ঠিক আছে? আবার এখানে দেখো ২৪, এটা দিয়ে তুমি ৮কে হচ্ছে ভাগ করো, তাহলে ৮ দুগুণে ১৬, ৩ ৮ ২৪, ৩ আসতেছে। ওই ৩ দিয়ে উপরের ৩কে গুণ করো, ৩ তিরিকা ৯। এবার ২টা ২৪ থেকে একটা ২৪ এবং ২০ থেকে মাইনাস করবো হচ্ছে ৯, তাহলে থাকে ১১, ২৪ ভাগের ১১ হয়েছে। এরপর দেখো এটা করলে আমাদের শেষ। তো এটা যদি আমরা করি, দেখো ১০ এবং ১৫ লসাগু বের করবা, ৩০ হবে, ৩০, ঠিক আছে? এখন দেখো ৩০, আমাদের তো ৩০ হয়েছে, ঠিক আছে? ১০ এবং ১৫ যদি আমরা এই করি, অর্থাৎ হ্যাঁ, ৩০ হয়েছে। এই ৩০ দিয়ে ১০কে হচ্ছে তুমি ভাগ করো, ৩ ১০ এ ৩০, ৩ আসতেছে। ওই ৩ দিয়ে ৭কে গুণ করো, ৩ ৭ ২১, উপরে ২১ লাগবা, মাইনাস চিহ্ন দিবা। আবার ৩০ দিয়ে ১৫কে ভাগ করো, তাহলে ১৫ তো গুণে ৩০, ২ আসতেছে। ওই ২ দিয়ে আবার ৪কে তুমি হচ্ছে গুণ করো, তাহলে ৪ দুগুণে ৮, এই যে ৮ হয়েছে। ২টা ৩০ থেকে একটা ৩০ লিখবা এবং ২১ থেকে মাইনাস করবা হচ্ছে ৮, তাহলে কত থাকে? ৩০ ভাগের ১৩। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এই ছিল তোমাদের ৭৮ নম্বর পৃষ্ঠার উত্তর। এরপরে হচ্ছে আমরা ৫৮ নম্বর পৃষ্ঠার উত্তর দেখব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।